আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব সেটা হলো এক্সেল এর বেসিক ফাংশন নিয়ে কথা বলবো আজকে। এক্সেল এর ফাংশনের কিছু বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা জানি যে এক্সেল এর মধ্যে ফাংশন নিয়ে কাজ করতে গেলে কাজের পরিধি অনেক বড়। আমরা বেসিক থেকে শুরু করতে চাচ্ছি। আজকে আমরা বেসিক পার্টটাই সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আশা রাখছি আপনারা এখান থেকে অনেক উপকৃত হতে পারবেন। আমরা জানি যে এক্সেল এর মধ্যে যে কোনো ধরনের আমরা ফাংশন যদি ব্যবহার করি তাহলে প্রথমেই যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হলো যে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল যদি না দিই তাহলে আমাদের এই সূত্রটা আমরা মোটামুটি ভাবে ভুল হওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমরা যে কোনো সূত্রই আমরা ব্যবহার করতে চাই না কেন তার জন্য কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। সেই বিষয়গুলো আমি একটু বলে দিচ্ছি। প্রথমেই প্রত্যেক ফাংশনে ইকুয়াল সাইন দিয়ে শুরু করতে হবে। তারপর ইংরেজি ছোট এবং বড় হাতের অক্ষর টাইপ করা যাবে। ফাংশন এবং আর্গুমেন্টের মাঝে কোনো স্পেস রাখা যাবে না। তারপরে আর্গুমেন্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে। আমরা যদি একটা ব্র্যাকেট ওপেন করি কোনো সময় অবশ্যই সেই ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। তারপরে একাধিক আর্গুমেন্ট থাকলে তা কমা দিয়ে অথবা সেমিকোলন দিয়ে পৃথক করে দেখাতে হবে। যে কোনো সূত্র লেখার ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তারপর রয়েছে আর্গুমেন্টগুলো ভ্যালু সংখ্যা এবং স্ট্রিং অক্ষর বা শব্দ হতে পারে। কোনো ফাংশনে যদি আর্গুমেন্ট ভ্যালু হয় তাহলে সরাসরি তা লিখে সেল অ্যাড্রেসে অথবা সেল রেঞ্জের নাম লিখে দিলেও হবে, অথবা অন্য ফাংশনের মাধ্যমেও লেখা যাবে। তারপরে আর্গুমেন্টের সিনট্যাক্স যে হলে সেটাকে ডাবল কোটেশন দিয়ে আবদ্ধ করতে হবে। এই কয়েকটা বিষয় যদি আমরা খেয়াল রাখি তাহলে এক্সেলের যে ক্যালকুলেশনগুলো আছে, এক্সেলের যে ফাংশনগুলো আছে সেগুলো আমরা সহজেই ব্যবহার করতে পারবো। তা আমরা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি আসলে এক্সেলের বেসিক ফাংশনগুলো আমরা কেমনে ব্যবহার করব। সুবিধার্থে আমি প্রথমেই অটো সামের মাধ্যমে কয়েকটা বিষয় আপনাদেরকে দেখাবো। আবার ঠিক একই বিষয়ে আমি এখানে সূত্র আমি টাইপ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমেই যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি একটা টেবিল আমি করে রেখেছি। যেমন এখানে আমি সেলসম্যান, এখানে আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে সম্পর্কে কিছু ডাটা আমি এখানে ইনপুট করে রেখেছি। আমি এটাকে টোটাল করব, তারপরে এটাকে এভারেজ করব, তারপরে কাউন্ট নাম্বার করব, তাহলে ম্যাক্স মানে বড় সংখ্যা বার করব, তারপর মিন সবচেয়ে ছোট সংখ্যা বার করব। এটাই মূলত আমাদের আজকের ক্লাস। এই ক্লাসটা যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে অ্যাডভান্স লেভেলের যে ফাংশনগুলো আছে সেগুলো আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো আমি প্রথমে শুরু করতে চাচ্ছি। আমি যদি ফাংশনগুলো শুরু করতে চাই, প্রথমে আমি যে ঘরে আমি প্রথমে ক্লিক দিব সেই ঘরে আমার মোটামুটি ক্যালকুলেশনটা এখানে ফলাফল দেখাবে। আমরা অটো সাম দিয়ে শুরু করছি। আমরা প্রথমে টোটালের ঘরে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমরা দেখব যে অটো সাম, আমরা দেখতে পাচ্ছি সাম। আমরা অটো সামে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখব যে এই বি3 রেঞ্জ থেকে এখানে ঠিক F3 রেঞ্জ অটোমেটিকলি এখানে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি B3 থেকে F3 অটোমেটিকলি এখানে চলে এসেছে। আমরা আবার আরেকটা কাজও করতে পারি। আমরা এই যে দেখতে পাচ্ছি যে এই যে এরো, এই চিহ্ন দিয়ে আমরা অনেক সময় আমরা কমাইতে বাড়াইতে নিচে উপরে আনতে পারি। আমরা যেহেতু একটা লাইন এখানে দেখাচ্ছি, সো আমি এখানে কোনো চেঞ্জ করব না, এটা আমি দেখাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে ইকুয়াল টু, আমরা যদি জানি ফর্মুলা যে বার আছে সেই বারে দেখতে পাচ্ছি ইকুয়াল টু সাম, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হচ্ছে এখানে। এখানে বলা হচ্ছে যে বি থ্রি মানে কি, এই যে দেখতে পাচ্ছি এই দিক দিল বি আর এই দিক দিল 3, এবং কলাম এবং সেলের যে নাম সেটা হলো বি3 সমন্বয়। এই জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে বি3। আমি যদি এটা টাইপ করে লিখে দিতাম বি3, তারপর এখানে কোলন দিয়ে যদি আমরা F3 লিখে দিতাম অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে যেত। তাই আমি এখন কি করব, এন্টার দেব। এন্টার দিলে আমার টোটাল চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি যে টোটাল এখানে চলে এসেছে। আর এক্সেল একটা খুব মজার বিষয় হলো আমরা যদি যে কোনো ধরনের একটা ক্যালকুলেশন করি অটোমেটিকলি ওই ক্যালকুলেশনগুলো আমরা যদি আমরা ফিল হ্যান্ডলিং করে আমরা টেনে দিই তাহলে দেখবো যে অটোমেটিক সবগুলো এখানে চলে এসেছে। আমরা যেহেতু এটা আমরা করছি এখন আমরা নিচে টেনে দিব, দেখবো যে অটোমেটিক সবগুলাই নিচের সবগুলো আর যোগ করা লাগবে না। আমরা দেখবো যে এটা চলে এসেছে। আমরা যদি এখানে ধরি যেমন দেখতে পাবো যে অটোমেটিকলি এখানে সাম, এই যে এই সূত্র এখানে চলে এসেছে। আমরা দেখবো যে F6, আমরা দেখতে পাচ্ছি এখানে যে B6 থেকে F6 পর্যন্ত এখানে যোগ করা হয়েছে। সো এইভাবে আমরা টোটাল বার করতে পারি অটো সামের মাধ্যমে। তারপর আমরা বার করব এভারেজ। আমি আবারও বলছি যে আমরা যে করে কার্সার রাখবো, যে সেলে আমি কার্সার রাখবো সেই সেলে আমার প্রথমে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর আমি যাব কোথায়, আমরা এই সামের যে অ্যারো চিহ্ন আছে এখানে যাব। যাওয়ার পর আমরা
এখানে এভারেজ, এভারেজ ক্লিক দিলে ঠিক দেখবো যে প্রত্যেকটা সংখ্যা এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। এইভাবে দেখতে পাচ্ছি এভারেজ আমার টোটাল সহ এখানে সিলেক্ট হয়ে গেছে। আমি টোটাল এখান থেকে উঠাই দিব। আমি এখানে এই এরো চিহ্নের মাধ্যমে আমি এটাকে সরাই দিচ্ছি। এই দেখতে পাচ্ছি সরাই দিলাম। আমরা এই যে লাল যে কয়েকটা আছে আমাদের কাউন্ট নাম্বার আছে, এই কাউন্ট নাম্বার গুলো আমরা মূলত করতে যাচ্ছি। আমরা এই টোটাল নাম্বার দেখাবো না, এই জন্য আমি টোটাল নাম্বার এখানে সরাই দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ব্র্যাকেট ক্লোজ ওপেন করা হয়, তারপরে ব্র্যাকেট ক্লোজ করা হয়েছে আর একটা ব্র্যাকেট দিয়ে। এখানে এন্টার দিলে এভারেজ চলে আসবে, এভারেজ চলে এসেছে। ঠিক একইভাবে আমি ফিল হ্যান্ডলিং করলে পরবর্তীতে প্রত্যেকটি নিচের যে এভারেজ গুলো আছে অটোমেটিকলি চলে এসেছে। আচ্ছা, তারপর আমি কাউন্ট নাম্বার, আমি যদি এখানে এই কাউন্ট নাম্বার এখানে কয়টা নাম্বার আছে আমার দেখা যায় অনেক ম্যাক্সিমাম সময় অনেক নাম্বার থাকে। কিছু নাম্বার এইগুলো বাউন্ড করার জন্য আমরা একটা ফর্মুলা আছে, বেসিক ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে আমরা করতে পারি। যেমন আমি এখানে আবারও কার্সর রাখলাম, রাখার পর আমি অটো সাম থেকে কাউন্ট নাম্বার দিয়ে আমি আবার আগের মতো ঠিক এই এভারেজ এবং টোটাল সংখ্যা বাদ দিব। বাদ দিয়ে আমরা দেখব যে ইকুয়াল টু কাউন্ট ফার্স্ট ব্র্যাকেট B3 থেকে F:(F3) ব্র্যাকেট ক্লোজ করা হচ্ছে। এখানে এন্টার দিলে দেখব যে 5টা সংখ্যা আছে এখানে। ঠিক একইভাবে আমরা টেনে দিলে দেখব যে প্রত্যেকটার মধ্যে 5টা সংখ্যাই আছে, কারণ এটা কমন সংখ্যা। তারপরে আমরা বড় সংখ্যা বার করব। এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা আমরা জানি না, এটা আমরা সূত্রের মাধ্যমে বার করব। কেমনে বার করব আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রথমে এই ঘরে ক্লিক দিলাম, আমরা J3 ঘরে ক্লিক দিলাম, আমরা দেখতে পাচ্ছি J3 এখানে এই যে আমাদের নেম বক্স দেখাচ্ছে J3। জে কেমনে হলো, এখান দিয়ে জে আর এখান দিয়ে 3, সেল এবং কলাম এবং রোর সমন্বয় হলো আমাদের এইটার নাম। এই কলামের দিক দিয়ে আছে জে এবং রোর দিক দিয়ে আছে 3, এলো J3। এই কলামের নাম হলো কি J3 সেল। আমরা এই সেলে আছি, এই সেলে ক্লিক দেওয়ার পরে আমরা চলে যাবো কোথায়, অটো সামে। সাম থেকে ম্যাক্স সবচেয়ে বড় সংখ্যা আমরা বার করব। দেখতে পাচ্ছি সকল সংখ্যা এখানে কাউন্ট হচ্ছে। আমরা মূলত আমাদের যে মূল যে বিষয়টা সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব, বাকিটা এখানে থাকবে। এখানে মাউসটা সুন্দরভাবে ধরতে হবে, যদি আমরা না ধরি তাহলে এই বিষয়টা আসবে না। এই চলে আসছে। আমি এখানে সবচেয়ে বড় সংখ্যাটা কোনটা সেটা বেরোবে, এখানে আমরা দিলাম। দেখতে পাচ্ছি যে এই লাইনে উপরের লাইনের যে বড় সংখ্যা সেটা হলো 554। এই দেখতে পাচ্ছি 554। ঠিক একইভাবে আমরা নিচে টেনে দিই, ফিল হ্যান্ডলিং করে দিই, তাহলে দেখবো যে অটোমেটিকলি সকল এই যে বিষয়গুলো এখানে চলে এসেছে। তারপর আমরা এখানে সবচেয়ে ছোট সংখ্যা বার করব। আমরা ঠিক একইভাবে যা আগের গুলো করেছি ঠিক একইভাবে আমরা এখানে লিখবো। অটো সাম দিয়ে আমরা এখানে যাব মিন, আমরা প্রত্যেক এই ঘর থেকে এই ঘর পর্যন্ত সূত্রের রাগ পর্যন্ত সিলেক্ট হয়েছে। আমরা এটাকে আবার উঠাই দেবো, এখান দিয়ে এই যে উঠাই দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার কিবোর্ড থেকে। এই লাইনের সবচেয়ে ছোট সংখ্যা হলো এই যে এটা 233। তারপর আমি ফিল হ্যান্ডলিং করে নিচে টেনে দিলে সবগুলো এখানে চলে আসবে। তাহলে আমরা দেখলাম যে অটো সামের মাধ্যমে কিভাবে আমরা টোটাল, এভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স, বড় সংখ্যা, মিন, ছোট সংখ্যা আমরা বার করতে পারি। এখন আমরা আপনাদেরকে আরেকক্ষণ আমরা অটো সাম দিয়ে করলাম, আমরা এখন সূত্র টাইপ করে আমরা এই যে এই যোগ বিয়োগ গুলো করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি প্রথমে এই নিচে আমরা এখানে আবারও এই বিষয়টা আমরা এখানে নিয়ে রাখছি আপনাদের সুবিধার্থে বোঝানোর জন্য। আমরা অটো সাম দিয়ে কিভাবে আমরা ক্যালকুলেশন গুলো করতে পারি সেটা দেখালাম। আমরা এখন সরাসরি আমরা সূত্র টাইপ করব। আমরা প্রথমে কথা বলছিলাম যে যে কোনো সূত্র আমরা যদি টাইপ করতে চাই প্রথমে আমাদের কি করতে হবে, ইকুয়াল টু দিতে হবে। ইকুয়াল টু দিয়ে সাম, আমরা ইংরেজিতে বড় হাতের লিখতে পারি, ছোট হাতের লিখতে পারি, কোনো সমস্যা নাই। সাম, আমরা সাম লিখলাম, সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এখান থেকে একটু আমরা সিলেক্ট করে দিব এবং পুরো রোটা আমরা সিলেক্ট করতে পারি। আমরা এইটাও সিলেক্ট করতে পারি, এইটাও সিলেক্ট করতে পারি। আমরা লাল যে পুরো সংখ্যাগুলো আছে সবগুলো আমরা সিলেক্ট করে দিতে পারি। আমরা সবগুলো সিলেক্ট করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে B3 সেল থেকে শুরু করে F8 সেল পর্যন্ত আমাকে সিলেক্ট করা হয়েছে। এই সবগুলা এখানে যোগ হবে। আমি দেখতে পাচ্ছি যে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে B3 কোলন F8 মানে লাস্ট সংখ্যা। এখন আমি ব্র্যাকেট যদি ক্লোজ করি দেখবো যে আমার এই সূত্রের কাজ শেষ। আমি কমান্ড দিলে কিবোর্ড থেকে এন্টার দিলে দেখবো যে আমার টোটালে এই যোগটা এখানে চলে এসেছে। ঠিক একইভাবে আমরা যে টোটালি অ্যাভারেজ করতে চাই একইভাবে আমরা করতে পারি। যেমন আমি লিখলাম এখানে ইকুয়াল টু এ বি, এই দেখতে পাচ্ছি আমরা এ বি লিখতে চলে আসছে এখানে অ্যাভারেজ লেখার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি এখানে। ঠিক একইভাবে এই প্রত্যেকটা B3 থেকে আমরা F8 পর্যন্ত যে রেঞ্জে যে সংখ্যাগুলো আছে সেই সকল সংখ্যাগুলো আমরা কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম। ব্র্যাকেট ক্লোজ করলে আমরা এন্টার দিলাম, দেখলাম যে টোটালের যে এভারেজ এখানে চলে এসেছে। আবার সেম একইভাবে
আমরা যে উপরে যে করছিলাম আমরা কাউন্ট নাম্বার আমরা শুদ্ধ অটো সামের মাধ্যমে আমরা ঠিক এখানে আমরা টাইপের মাধ্যমে করব ইকুয়াল টু কাউন্ট ফার্স্ট ব্র্যাকেট আমরা এখানে দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা ঠিক একই ভাবে পুরো রেঞ্জকে আমরা সিলেক্ট করব B3 থেকে F8 আমরা এরকম ভাবে করি, তাহলে দেখব যে টোটাল সংখ্যা হল 30টা এখানে চলে এসেছে। আমরা এই সূত্র সাহায্যে আমরা বলে দিচ্ছি এখানে। আবার আমরা আরেকটা করতে পারি, এখানে যদি আমরা রেঞ্জ না দিও আমরা এখানে লিখে দিতে পারি। আমরা এখানে দেখাচ্ছি ইকুয়াল টু ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট। এখন আমরা আর রেঞ্জ সিলেক্ট করব না, আমরা এখানে লিখে দেব। যেমন এখানে যে B3 আমি লিখতে পাচ্ছি এখানে B3, আমরা দেখব যে B3 এখানে সিলেক্ট হয়ে গেছে। তারপর কোলন দিলাম। আবার এটা আছে কত F, এদিক দিয়ে 8, তাহলে লিখলাম কি F8 লিখলে দেখব যে পুরো স্ক্রিনটা অটোমেটিক্যালি কি হয়েছে, ব্লক হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করলাম, আমি দেখতে পাবো যে 765 হলো সবচেয়ে বড় সংখ্যা এখানে। ঠিক একই ভাবে আমি এখানে সবচেয়ে ছোট সংখ্যা বার করতে পারি, ইকুয়াল টু MIN ফার্স্ট ব্র্যাকেট। আমি আবার ঠিক একই ভাবে আমি এখানে রেঞ্জ সিলেক্ট করব না, আমি এখানে জাস্ট লিখে দেব, কি লিখব B3 কোলন কি লিখব 8 F8 দেখতে পাচ্ছি অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, ব্র্যাকেট ক্লোজ। দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট সংখ্যা এত। তাহলে আপনারা এইভাবে আপনারা এই সূত্রগুলো আপনারা ব্যবহার করে আপনাদের এক্সেলকে আরো সুন্দর করতে পারেন, এক্সেল সম্পর্কে আরো ভালো ধারণা নিতে পারেন। আজকে আমরা বেসিক বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করছি এই ক্লাস থেকে আপনারা অনেক কিছু বুঝেছেন। আপনারা এইগুলো বেশি এক্সেলের সবচেয়ে বড় কথা হলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি যত কিছু শেখেন না কেন, যদি বাসায় প্র্যাকটিস না করেন আপনি কিছু শিখতে পারবেন না। এক্সেলের ফাংশন নিয়ে আমরা অ্যাডভান্স লেভেলে আমরা কথা বলার চেষ্টা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।